আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম আমি বরাবরের মতো নতুন একটি ইউনিক রেসিপি। কাতল মাছ এতটা লোভনীয়ভাবে তৈরি করা যায় বা এতটা অসাধারণভাবে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে দই কাতলা মাছটি আমি কতটা লোভনীয়ভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব এবং যারা অনেকে আছে বাসায় এই মাছটা খেতে পছন্দ করে না। আর যদি এভাবে তৈরি করে তাদের দেওয়া যায় তাহলে তারা অনেক মজা করে মাছটা খাবে। অনেকে মাছ খেতে গন্ধ পায়, খায় না। তো এভাবে যদি মাছটা তৈরি করে রান্না করে বাসায় সার্ভ করা যায় সবাই অনেক মজা করে খেয়ে ফেলবে। তো এভাবেই আমি মাছটা তৈরি করব আজকে। অবশ্যই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখবেন। তো দেখেন আমি ভালোভাবে মাছটা ধুয়ে মাছটা নিলাম। দেখেন আমার মাছের পিসগুলো কিন্তু অনেক বেশি বড়ও না, অনেক বেশি ছোটও না এবং টাটকা মাছ নিতে হবে অবশ্যই আপনার যদি এরকম লোভনীয়ভাবে মাছ তৈরি করতে হয়, একদম টাটকা মাছ নিতে হয়। তো আমি একটি মাছ টাটকানি মাছ একদম বাজার থেকে নেওয়া হয়েছে মাছটি। তো দেখেন মাছের পিসগুলো। তো এখন আমি মাছটা তৈরি করার জন্য আমি প্রথমে আমি ৩ টেবিল পরিমাণ আমি টক দই নিলাম। তো অবশ্যই আমার এই মাছটি আ দই দিয়ে আমি রান্না করব। তো অন্যান্য সামগ্রী সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি টক দই নিলাম ৪ চামচ পরিমাণ, ১ কাপ পরিমাণ আমি বাটা পেঁয়াজ নিলাম, ১ চামচ পরিমাণ আমি সরিষা নিলাম, সরিষা বাটা। তারপরে ১ চামচ পরিমাণ আমি জিরা নিলাম, বাটা জিরা। তারপরে ১ চামচ পরিমাণ শাহি জিরা নিলাম। তারপরে ১ চামচ পরিমাণ মৌরি নিলাম। তারপরে ১ চামচ পরিমাণ আমি রসুন নিলাম। রসুন আমি আরেক চামচ পরিমাণ নিয়ে নিলাম। আর ১ চামচ পরিমাণ আমি আদা বাটা নিলাম। হলুদের গুঁড়া নিলাম ১ চামচ পরিমাণ উঁচু করে। আর আর ১ চামচ উঁচু করে আমি মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। যেহেতু কাতলা মাছে একটু মরিচ হলে অনেক বেশি স্বাদ হয়। এসব মাছে কাতলা মাছ, রুই মাছ এসব মাছে একটু মরিচের ফ্লেভারটা বেশি দিলে একটু অসাধারণ লাগে। আর আমি সুন্দর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম ১.৫ চামচ পরিমাণ। যেহেতু কালারটা সুন্দর আসার জন্য, যেহেতু এই মরিচটা ঝাল নেই আর আমি ঝালের জন্য কিন্তু ১ চামচ পরিমাণ উঁচু করে মরিচ নিয়েছি। আর উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম। যেহেতু লেবুর রসটা দিয়েছি অনেক সময় মাছে অনেকে গন্ধ পায়, এই গন্ধটা দূর করার জন্যই লেবুর রসটা আমি ফ্লেভার হিসেবে দিয়ে দিলাম। তো এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই সামগ্রীগুলো ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নিলাম। তো অবশ্যই এই কাতলা মাছ, দই কাতলা মাছটি আপনি যদি এত অসাধারণভাবে তৈরি করি তাহলে কিন্তু মাছটা সমস্ত যে সামগ্রীগুলো আমি দিলাম উপকরণগুলো অবশ্যই দিতে হবে। মৌরি, তারপরে শাহি জিরা এগুলো অবশ্যই দিতে হবে। তারপর সরিষা বাটা এগুলো আমি কিন্তু সব দিয়ে দিলাম। তো এখন কিন্তু সমস্ত মাছগুলো দিয়ে উপর থেকে আমি একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এটা আমি ১০ মিনিট মেরিনেট করে রেখে দেব। যেহেতু আমার সময় কম, আপনাদের যদি সময় থাকে তো আপনারা ২০ থেকে ৩০ মিনিটের মতো আপনারা মেরিনেট করে রেখে দেবেন। তাহলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আর আপনার মাছগুলো যদি একটু মোটা হয়, আমার মাছগুলো কিন্তু মাঝারি সাইজের, এই মাছগুলো মাঝারি সাইজেরই হলে ভালো হয়। তো এখন আমি একটি কাঁটা চামচের মাধ্যমে আমি মাছগুলো ভালোভাবে কাঁটা চামচের মাধ্যমে ছোট টুকরো করে কেচে দিব। যেহেতু তাহলে মাছের যে মশলাগুলো মাখিয়েছি এটা মাছের মধ্যে ঢুকে যাবে। আর এই মাছটা খেতে যে এতটা অসাধারণ, এতটা লোভনীয় হয়েছে না ট্রাই করলে কখনো বুঝতেই পারবেন না যে দই কাতলা মাছটি খেতে যে এতটা অসাধারণ হয়েছে। আমার সমস্ত মাছের সেরা মাছ হচ্ছে মানে এতটা মজা মানে সমস্ত মাছের স্বাদের সেরা হচ্ছে এরকমভাবে আপনি যদি মাছটি রান্না করেন। রান্নাঘরে চলে আসলাম। আমি প্যানে তেল দিয়ে আমি মাছগুলো
একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি কিন্তু হালকা আঁচে ভেজে নিচ্ছি। অনেক বেশি মাছগুলো আমি ফ্রাই করব না। আর মাছগুলোর ভিতরটা অনেকটা সফট থাকবে, এই অবস্থায় মাছটা আমি উঠিয়ে ফেলব। দেখেন আমি মাছগুলো কিন্তু হালকা আঁচে ভাজতেছি। দেখেন আমার মাছটা কিন্তু অনেক নরম আছে। দই কাতলা মাছটি কিন্তু অনেক বেশি ফ্রাই করা যাবে না। আর মাছে অনেক বেশি ফ্রাই করলে কিন্তু ভিতরেও তেমন ঢুকে না, আর খেতে অনেক বেশি স্বাদ আসে না মাছে। তো দেখেন আমার কিন্তু এপিঠ হয়ে গেল, অন্য পিঠ দিয়ে দিলাম। তো এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এভাবে অবশ্যই আপনারা দই কাতলা মাছটি এভাবে ভেজে নেবেন। আমার কিন্তু মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন অন্য অন্য মাছগুলো এখন আবার ভেজে নিব, যেহেতু আমি বেশি পরিমাণ মাছ নিয়েছি। এখন আমি যে বাকি মাছগুলো ভালোভাবে আবার তেলের উপর দিয়ে দিলাম। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাও এভাবে নরম করে ভেজে উল্টিয়ে ফেলবো। মাছগুলো এখন দেখেন আমার একদম বাদামি কালার হয়ে গেল। আমি উল্টিয়ে দিলাম। কতটা সুন্দর কালার আসছে দেখেন আমার মাছ হয়ে গেল। আমার এই পিঠ উঠিয়ে ফেললাম। মাছটা কিন্তু অনেকটা সফট। আপনি অনেক সফট অবস্থায় মাছটা উঠিয়ে ফেলবেন, যেহেতু আমি দই দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এজন্য কিন্তু মাছটা অনেক বেশি সফট হয়ে গেছে আর অনেক স্বাদ। এখন আপনি কিন্তু এই অবস্থায় কিন্তু মাছ ভাত দিয়ে খেতে পারবেন, অনেকটা অসাধারণ হয়েছে। এখন আমি অন্য প্যানে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি। এখন এর মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দেখেন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালোভাবে বাদামি কালার করে নিব। আর প্রিয় আপু ও ভাইয়েরা, আমার আজকের মাছের রেসিপিটি দই কাতলা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন যে মাছটা খেতে কতটা অসাধারণ হয়েছে। একদিন হলেও আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, যেহেতু মাছটা কিন্তু অসাধারণ এবং লোভনীয় খেতে লেগেছে এবং এতটা অসাধারণ লেগেছে যা অন্য কোনো মাছে এরকম রান্না না করলে স্বাদ পাবেন না। তো আমি কিন্তু যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাছ দিয়ে, সেই মশলাগুলোই কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু নতুন করে কোনো মশলা দেইনি। এটা আমি 10 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। দেখেন আমি যে তেলের উপর মাছ ভেজে নিয়েছিলাম সেই মশলাটুকুও কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি নতুন করে কিন্তু কোনো মশলা মিক্সড করিনি। আমি মাছের মধ্যে যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলোই কিন্তু আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনি ভালো কষানোর উপরে কিন্তু আপনার মাছটা অনেক বেশি স্বাদ হবে। তো আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা কষিয়ে ভালোভাবে এর উপর আবার পানি দিয়ে আবার 10 মিনিট কষিয়ে নেব। যেহেতু আমার সমস্ত মাছটা এই মাছের মধ্যে কিন্তু অনেক ধরনের উপকরণ আছে, মশলা আছে। এটা যদি আমি অনেক বেশি পরিমাণ 10 মিনিট ধরে কষিয়ে নিই তাহলে কিন্তু আরও বেশি স্বাদ বাড়বে এবং কোনো মশলার গন্ধ আসবে না। তো আমি পানি দিয়ে শুকিয়ে গেল, পানি দিয়ে কিন্তু আবার আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর যখন উপরে হালকা তেল চলে আসবে তখন আমি মাছগুলো ভালোভাবে উপর থেকে হালকা দিয়ে দিব। দেখেন আস্তে আস্তে আমার কিন্তু মশলার কালারটা চলে আসতেছে। আপনার কষানোর উপরে কিন্তু আপনার মাছটা খেতে অসাধারণ লাগবে এবং মশলাটা খেতেও অসাধারণ লাগবে। আর মশলাটা যত বেশি লোভনীয় হবে মাছটাও খেতে কিন্তু ততটা বেশি লোভনীয় হবে। দেখেন আমার মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এখন আমি একটু 1 কাপ পরিমাণের থেকে বেশি পরিমাণে একটু পানি দিয়ে দিলাম।
এভাবে আপনি এভাবে আপনি 10 মিনিট ধরে কষিয়ে নেবেন। আপনারা কষিয়ে নেবেন। যদি একদিন বাসায় ট্রাই করেন তাহলে আমি যেভাবে কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নেবেন। উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। দেখেন আমার কষাতে কালারটা কিন্তু চমৎকার হয়ে আসছে। এই এই যেহেতু আমার এই উপকরণে বিভিন্ন ধরনের মশলা, এজন্য অনেক বেশি আমার কষাতে হবে। যেহেতু দই আছে, মৌরি আছে, শাহি জিরা আছে, তারপর সরিষা বাটা আছে, এগুলোর জন্য আমার অনেক বেশি মশলাটা কষাতে হবে। তো এখন উপর থেকে কিন্তু এক একটা করে আমি সমস্ত মাছ দিয়ে দিলাম। এক এক করে আমি সমস্ত মাছ দিয়ে দিলাম। অবশ্যই আমার প্রিয় আপু ও ভাইয়েরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর লাইক ও কমেন্ট করবেন। আর একদিন হলেও বাসায় অবশ্যই আমার প্রিয় আপুরা ট্রাই করবেন। যেহেতু দই কাতলা মাছটি খেতে এতটা অসাধারণ আর এতটা লোভনীয়ভাবে এভাবে রান্না করলে যে আপনি এক প্লেটের জায়গায় অন্য আরেক প্লেট ভাত খেয়ে ফেলবেন। আপনি সত্যি মানে এতটা মজা হয়েছে এই মাছটা খেতে আজকে, যা বাসায় সবাই অনেক বেশি ভাত খেয়ে ফেলছে এই মাছটা দিয়ে। পুরো অন্যরকম অন্য কোনো মাছের স্বাদ এই মাছে ছিল না। যে মাছটা এতটা অসাধারণ হয়েছে, ভিতরটা অনেক নরম ছিল মাছের, আবার খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে। এখন দেখেন মাছটা দিয়ে কিন্তু আমি বেশি না ৫ মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আমার মাছটা কিন্তু অনেক বেশি ভেজে নিয়েছি ডুবো তেলে আর মশলা দিয়ে, এজন্য কিন্তু আমি মাছ দিয়ে উপরে ধনিয়া পাতা ঘুরিয়ে দিয়ে ৫ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আস্তে আলতোভাবে আমার হাতের ভালোভাবে নিচ থেকে মাছটা উঠিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা যাতে না ভেঙে যায়, যেহেতু মাছটা আমার অনেক নরম। দেখেন আমার কালারটা কত সুন্দর চলে আসছে। আজকে মশলা দিয়ে সবাই পেট ভরে চেটেপুটে ভাত খেয়েছে আমার বাসায়। আমার বাচ্চারা কিন্তু তেমন একটা মাছ পছন্দ করে না, রুই কাতলা। তো আজকে আমি এই কাতল মাছটা এরকম ভাজার কারণে আমার হাসব্যান্ড এত বেশি মজা পেয়েছে। সত্যি আমার হাসব্যান্ড কিন্তু তেমন একটা মাছ, পুকুরের মাছ খেতে পছন্দ করে না, সাগরের মাছটাই বেশি খায়। তো আজকে আমার হাসব্যান্ড কিন্তু প্রথমে মাছ খেয়েছে এবং সত্যি সে বলছে অসাধারণ এবং অসাধারণ লোভনীয় হয়েছে এই মাছটা, যে এটা মনেই হয় না যে পুকুরের কাতল মাছ। দেখেন উপরের কালারটা কত সুন্দর চলে আসছে আমার মাছটার। দেখেন আমার মাছটা হয়ে গেল। এখন একটু ঢাকনা দিয়ে দেব, যেহেতু ঢাকনা দিয়ে দেওয়ার পর উপরে কিন্তু হালকা আছে তেল আসে, উপরে তেলটা ছেড়ে দেয়। তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি মাছটা উঠিয়ে ফেলবো। চারপাশ থেকে তেল ছেড়ে দিছে আমার মাছের। তো এই তো হয়ে গেল আমার মাছ। তো এখন আমি এটা সার্ভ করব, দেখিয়ে দিব যে আমার মাছটার কালারটা কত সুন্দর হয়েছে এবং মাছটা ভেঙে দেখিয়ে দেবো যে ভিতরটা কতটা সুন্দর এবং কতটা অসাধারণ হয়েছে। আপু ও ভাইয়েরা, প্লিজ আপনারা অবশ্যই এই মাছটা মিস করবেন না বাসায় ট্রাই করতে। অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন। যে কতটা লোভনীয় অসাধারণ হয়ে গেল আমার মাছ। আমি নিয়ে আসলাম টেবিলে। তো এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর মনেই হয় না যে কাতল মাছ, এটা মনে যে কতটা অসাধারণ এই মাছটা খেতে হয়েছে, যা না খেলে কখনো বোঝাই যাবে না। তো দেখেন আমি আমার প্লেটে সার্ভ করছি আর এখন আমি খেতে দিব। আজকে শুধু এই মাছ দিয়ে পেট ভরে সবাই ভাত খেয়েছে আমার বাসায়। সত্যি কথা যে এতটা মজা এবং এতটা মজা হয়েছে। তো এই তো আমি সব মাছগুলোই আমার প্লেটে বেড়ে নিলাম। তো দেখেন আমার মাছটা কতটা সুন্দর, কতটা অসাধারণ এবং কতটা লোভনীয়।
প্রিয় আপুরা অবশ্যই দই কাতলা মাছটি বাসায় যদি মেহমানও আসে, তো মেহমান আসলে কিন্তু আমরা অনেকেই অনেক বড়, বড় কাতল মাছ নিয়ে আসি বাসায়, রুই মাছ। তো এরকম রেসিপিটা যদি একদিন বাসায় করেন তাহলে দেখবেন যে কতটা মজা করে আপনার মেহমানে খায় এবং বাসার সবাই কতটা মজা করে খায়। তো দেখেন আমার প্লেটে আমি আমার হাসব্যান্ডকে ভাত দিলাম, মাছ দিলাম। দেখেন আপনাদের দেখাচ্ছে মাছের ভিতর কতটা নরম সফট আর কতটা নরম, দেখেন কতটা সুন্দর। মানে ১ম এ কিন্তু আমি ওকে দিয়েছি। দেখেন ও আমার প্লেটে কি করতিছে। মানে এতটা মজা হয়েছে ওর সাথে কি করতেছে দেখেন। তো এত ভালো লেগেছে, এত মজা হয়েছে। আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে আমার প্লেটের উপরেই আমাকে লাফ দিয়ে দিল। তো আল্লাহ হাফেজ।